কমলা চোরাস্রোত থাকলেও এপেক্স রিসার্চের জনমত সমীক্ষায় পশ্চিমবঙ্গ মমতার ৮ই এপ্রিল ২০২৬ মৃত ও স্থানান্তরিত ভোটারের এসআইআর তালিকা থেকে বাদ যাওয়ার পর বিচারাধীন প্রায় ৬০ লক্ষ ভোটারকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। প্রায় ২৭ লক্ষ জীবিত ভোটার ভোট দান থেকে সম্ভবত বঞ্চিত হতে চলেছে ২০২৬ নির্বাচনে। এর সাথে তাল বলে প্রায় ৯ লক্ষ নতুন ভোটারের বেশিরভাগই বাতিল হয়েছে ভোটার তালিকায় নাম তুলতে। এই পটভূমিকায় যেখানে ২০২৬ জানুয়ারি পর্যন্ত প্রধান বিরোধী দলের পক্ষে কোনো হাওয়া সেই অর্থে মাটিতে ছিল না, ২০২৪ লোকসভার ভালো ফলের ওপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেস ভাবছিল তারা তাদের সেরা রেজাল্টই এবার পড়বে। সেই অবস্থায় এসআইআর এবং সংখ্যালঘু নেতাদের নতুনভাবে তৃণমূল বিরোধিতাতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক চোরা স্রোতের সৃষ্টি হয়েছে, যা প্রধান বিরোধী দলের পাল্লাতে অক্সিজেন দিচ্ছে। ভারতবর্ষের মধ্যে অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জনমত সমীক্ষায় নমুনা সংগ্রহ করার চাপ রাজনীতিতে হিংসা এবং শাসক ও বিরোধী দলগুলির মধ্যে গণ্ডগোলের জন্য সাধারণ মানুষের মধ্যে একটি ভীতি কাজ করে বেশিরভাগ ক্ষেত্রেই। সেই অবস্থায় কোনো সমীক্ষা চালিয়ে তার ফলাফল ঘোষণা করা অনেকটা জটিল কাজ। তবুও প্রায় প্রত্যেক বিধানসভার থেকে একটি নির্দিষ্ট শতাংশের স্যাম্পল সংগ্রহ করে এবং সেখানকার ডেমোগ্রাফিক, এসআইআর ইম্প্যাক্ট এবং মানুষজন কী প্যাটার্নে ভোট দেয় বিগত ১৫ বছর এগুলি বিচার বিশ্লেষণ করে পশ্চিমবঙ্গের জনমত সমীক্ষা ২০২৬ প্রস্তুত করেছে এপেক্স রিসার্চ সলিউশন ও কী ভাবছে বাংলা সংস্থা। এই পটভূমিকায় আগের থেকে কোনো কিছু বলার সত্যিকারের জটিল কাজ, কারণ ভোটের ২০ দিন বাকি আছে এবং এসআইআরের ইম্প্যাক্ট কী হতে চলেছে তা সম্পর্কে মানুষের মতামত এখনও পরিষ্কার নয়। বিরোধী দলের তারকা প্রচারকেরা জমিয়ে শুরু করেনি, অন্যদিকে শাসক শিবির মোটামুটি ঘর গুছিয়ে প্রচার করছে। ক্ষোভ বিক্ষোভ থাকলেও দলে থেকে কাজ করতে পারছি না বা দম বন্ধ হয়ে আসছে এরকম নেতার সংখ্যা খুব কম। মূলত উন্নয়নের উপর ভর করে চতুর্থবারের মতন সরকারে আসতে চাইছেন মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। গ্রাম বাংলায় কাজ যে হয়েছে সে সম্পর্কে কোনো সন্দেহ নেই, যদিও ১,২০,০০০ টাকার বাড়ি নিয়ে মানুষের মনে ক্ষোভ এবং যারা পায়নি তাদের মনে বিক্ষোভ আছে। অন্যদিকে নতুন দেওয়া যুবসাথীর ইম্প্যাক্ট সমাজের নিচের স্তরে প্রায় চাকরির কাছাকাছি যেতে চলেছে কিনা সে সম্পর্কে এখনও পরিষ্কার চিহ্ন পাওয়া যাচ্ছে না। তবুও কৃষক বন্ধু, দুয়ারে রাজ্যে, লক্ষ্মীর ভাণ্ডার ও পেনশন এই ধরনের স্কিমগুলিতে প্রত্যেক মানুষ সুবিধা পাচ্ছে শাসক দলের থেকে, দলমত নির্বিশেষে। অন্যদিকে বিরোধীদের প্রচারে নতুন কিছু না থাকলেও সিপিএমকে দিয়েছেন ৩৫ বছর, তৃণমূলকে ১৫ বছর, আমাদের দিন ৫ বছর। ক্যাম্পেইন সাড়া ফেলেছে। যদি বিহারের মতন বাংলার মেয়েদের জন্য কোনো স্কিম থাকলে তা ভোট বাক্সে মহিলা ভোটে সাড়া ফেলত সেই সম্পর্কে ওয়াকিবহাল বিজেপি। মোটামুটি সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট এসআইআর এবং মোথাবাড়ি পরবর্তীতে আবার শাসক শিবিরে ফিরে যাওয়ার জন্য প্রায় ৩০% সংখ্যালঘু ভোট এবং মহিলা ভোটের একটি বিশেষ অংশ নিয়ে প্রায় ৪৫% ভোট নিশ্চিত করতে চলেছে শাসক শিবির। মেরুকরণের ফায়দা নিয়ে বিরোধী শিবির প্রায় ৪০ থেকে ৪২% ভোট পেতে পারে। সিপিএম, অজাপ, আইএসএফ, কংগ্রেস ইত্যাদি দলগুলি তাদের প্রার্থী অনুযায়ী বিশেষ বিশেষ বিধানসভায় প্রভাব ফেললেও মোট ভোট কাটতে বা ভোটের শতাংশ বাড়াতে অক্ষম হবে বলেই মনে হয় এই দুই পক্ষের লড়াইয়ে। ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি ৭৭টি, আইএসএফ ১টি ও তৃণমূল কংগ্রেস ২১৬টি সিট পেয়েছিল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এপেক্স রিসার্চ সলিউশনের জনমত সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে চলেছে ১৮১টি আসন, বিজেপি ১০২টি আসন, আইএসএফ ১টি, অজাপ ২টি, সিপিএম ১টি এবং কংগ্রেস ৭টি আসন। যদি একটু বিস্তৃতভাবে বলা যায় তাহলে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৬৬ থেকে ২০৯টি আসন, বিজেপি পেতে পারে ৭৬ থেকে ১১০টি আসন, কংগ্রেস পেতে পারে ৫ থেকে 10টি আসন ও অজাপ পেতে পারে ২ থেকে ৩টি আসন, সিপিএম ১টি ও আইএসএফ ১টি থেকে ২টি আসন। বর্ধমান বিভাগের ৪টি জেলা ও কলকাতা সংলগ্ন ৪টি জেলাতে তৃণমূল কংগ্রেস দারুণ কল করতে পূর্বাভাস আছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং ২ মেদিনীপুর সহ জঙ্গলমহলের জেলাগুলিতে বিজেপি ভালো ফল করতে চলেছে বলে সমীক্ষায় ইঙ্গিত মিলেছে।
মালদা এবং মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের যে ক্ষতি হবার সম্ভাবনা ছিল সংখ্যালঘু নেতাদের নতুন দল তৈরি করার পরে, কিন্তু এসআইআর পরবর্তী ঘটনা প্রবাহে সেই ক্ষতি অনেকটাই কমবে বলে অনুমান করছে জনমত সমীক্ষা। বিশেষ দ্রষ্টব্য, এই ধরনের জনমত সমীক্ষাগুলি একটি পূর্বাভাসের ইঙ্গিত দেয় মাত্র, এর সাথে বাস্তব ফলের ওপর কোনো মিল নাও থাকতে পারে। এপেক্স রিসার্চ সলিউশন ও কি ভাবছে বাংলার জনমত সমীক্ষা 2026।